প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পৃষ্ঠা 172-এর 7 নং অঙ্কটা দেখো। লেখা আছে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো, তোমার প্রাপ্ত নম্বর দেওয়া আছে অর্থাৎ 30টি উপাত্ত দেওয়া আছে। ক নম্বর বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা কত। শ্রেণীর সংখ্যা বের করতে বলছে, তোমার এখানে ব্যবধানটা 5 নিতে বলছে। তোমার শ্রেণীর সংখ্যার সূত্র হলো তোমার পরিসর ডিভাইডেড বাই হলো শ্রেণী ব্যাপ্তি। সো তার মানে শ্রেণী ব্যবধান, জাস্ট তোমার আগে পরিসরটা বের করতে হবে, তাহলে তুমি শ্রেণী সংখ্যাটা সূত্র প্রয়োগ করো হয়ে যাবে। ক নাম্বারটা এখানে তোমার যে উপাত্তগুলো আছে উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা খুঁজে বের করবা। আমি খুঁজে বের করেছি, ওইটা হলো তোমার 73। তাহলে এখানে লিখবো যে উপাত্তের বৃহত্তম সংখ্যা এটা হলো 73 এবং সবচেয়ে ছোট সংখ্যাটা বের করবা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এটা আমি খুঁজে বের করেছি, এটা হলো তোমার 42 সংখ্যা। আচ্ছা, সো যে সংখ্যা বানানটা এইভাবে সুন্দরভাবে লিখবো, সংখ্যা, ঠিক আছে। তো 42। এখন পরিসরের সূত্র, অতএব পরিসর বের করার সিস্টেমটা হলো তোমার বৃহত্তম সংখ্যা থেকে, মানে বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করবা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 73 বিয়োগ হলো 42, তার সাথে যোগ করবা 1। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করলে হয় তোমার, এটা থেকে এটা বিয়োগ করলে হয় তোমার 31 সাথে 1 যোগ করবো আমরা, যোগ 1 হয় কত 32। তার পরিসর 32। এখন শ্রেণী ব্যবধান সমান কত দেওয়া আছে 5। এখানে মানে প্রশ্নে এটা দেওয়া আছে যে শ্রেণী ব্যবধান এটা তোমার দেয়া আছে কত, এটা দেয়া আছে 5। অতএব শ্রেণী সংখ্যা দেখো, শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যবধান কত 5। তাহলে পরিসরের শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হয়। ওই শ্রেণী সংখ্যা বের করার সিস্টেমটা হলো পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ। পরিসর 32, শ্রেণী ব্যবধান 5, এটা প্রশ্নে দেওয়া আছে। এটা দিয়ে ভাগ করলে তোমার মান আসে 6.4। কিন্তু এটা তোমার এইভাবে যদি তোমার দশমিকের পরে অঙ্ক থাকে, জাস্ট তুমি কি করবা, তোমার এইভাবে দশমিকের রাখা যাবে না, এটা একটা পূর্ণ সংখ্যায় নিতে হবে। এই জন্য আমরা কি করব, জাস্ট দশমিকের আগেরটার সাথে 1 যোগ করে দিব। 6 সাথে 1 যোগ করলে কত হয় 7, এটা আমরা লিখতে পারি 7। অতএব শ্রেণী সংখ্যা 7। শ্রেণী সংখ্যা 7। দেখো তারপরে কি বলছে, এই খ নাম্বার বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সারণী তৈরি করতে বলছে, ব্যবধানটা 5। তো দেখো আমরা তো খ নাম্বারটা করি, মানে শ্রেণী সংখ্যা কিন্তু আমরা পাইছি কত 7টা, তার মানে তোমার দিতে হবে 2টা বেশি, ঠিক আছে। এইভাবে সারি দিবা 2টা বেশি, বুঝো গণসংখ্যা নিবেশন সারণী তাহলে দেখো গণসংখ্যা নিবেশন সারণী তোমার শ্রেণী সংখ্যা তো আমরা পাইছি কত 7টা পাইছি না, তাহলে 2টা বেশি দিবা। সারণী তৈরি করতে হলে শ্রেণী সংখ্যাটা লাগে জাস্ট এইভাবে একটা সারি, এভাবে সারি দিতে হবে তোমার 9টা। 2 3 4 5 6 7 8 এই 9, ঠিক আছে। আর এইভাবে কলাম দিবা 3টা। প্রথম এটার মধ্যে লিখবা শ্রেণী ব্যাপ্তি, আর এইটা দ্বিতীয়টা লিখবা টালি চিহ্ন, এটা লিখবা গণসংখ্যা, ঠিক আছে। সো এখানে সর্বনিম্ন কত 42, আমরা ব্যবধান কত 5, তাহলে 42 থেকে 5 গুণবা, 42 43 40 45 46 হয়, 42 সহ গুনতে হবে 46
46 পরে কত 47, এখানে 47 লিখে আবার 5 পর্যন্ত গুনবা, 47, 48, 49, 50, 51, তাহলে হয় 51। এইভাবে এই ঘরটা পূরণ করতে হবে। তাহলে দেখো তারপরে 52, তাহলে 52 থেকে 56, 56 পরে কত 57, তাহলে এখানে লাগবে 57 থেকে 61, 61 পরে কত 62, 62 থেকে 66, 66 পরে কত 67, 67 থেকে এখানে কত 71, 71 পরে কত 72, এখানে লিখবা 72 থেকে 76, এভাবে লিখবা। আর এই ঘরে টালি চিহ্নগুলো লিখবো, এখানে মোট লিখে দিবা, মোট। আচ্ছা, এটা থাকলো। সো এখন এটা কিভাবে তুমি দেখো যে এখানে কত 45, 45 কোন ঘরে আছে, 42 থেকে 46 মধ্যে 45 আছে, তার মানে এখানে একটা দিবা। 45 পরে কত 42, 42 কোন ঘরে আছে, এই ঘরেই আছে, এখানে একটা দিবা। তারপরে কত 60, 60 কোন ঘরে আছে, 60 আছে তোমার এই যে 57 থেকে 61 মধ্যে কি আছে 60 আছে, সো এই ঘরে এই একটা দিবা। এইভাবে সবগুলোকে পূরণ করবে, তাহলে এই ঘরে পাওয়া যাবে তোমার 5টা। 5টা লেখার নিয়ম হলো 4টা দিয়া মাঝখান দিয়ে একটা দিবা, এইটা 5 বোঝায়। দ্বিতীয় ঘরেও তুমি দ্বিতীয় সারিতে তুমি 5টা পাবা, এভাবে তৃতীয় সারিতে পেয়ে যাবে 7টা, 52 থেকে 60 এর মধ্যে 7টা, এই হলো 5 আর এই হলো 2, 7। তারপরে তুমি 6টা পাবা, এই হলো 5 আর এই 6, তারপরেরটার মধ্যে তুমি 2টা পেয়ে যাবা, তারপরে 4টা পেয়ে যাবা, ঠিক আছে, তারপরে একটা পেয়ে যাবা। তো এইভাবে টালি চিহ্নগুলো দিবা। এখানে কত 5, এখানে 5 লিখবা, এই ঘরে 5, এখানেও 5 লিখবা, এখানে 7, 7 লিখবা, এখানে 6, 6 লিখবা, এখানে 2, এখানে 4, এখানে 1। আর এই সবগুলা যোগ করে এই ঘরে লিখবা, যেহেতু এখানে মোট লিখছি, মানে সবগুলা যোগ করলে হয় তোমার 30, 30 এখানে লিখবা। এই হলো তোমার খ নম্বরের সমাধান। এরপরে গণংটা, গণং বলছে সারণী থেকে গড় নির্ণয় করো, সারণী থেকে গড়। সো সারণী বলতে আমরা খতে যে সারণী, ওই সারণী আর কি কাজে লাগবে গণঙে, যখন গড়ের জন্য একটা সারণী তৈরি করতে হয়, গড় নির্ণয়ের যে সারণীটা তৈরি করব, তাহলে এইভাবে তোমার সারি দিতে হবে। কয়টা দিবা বলো তো সারি? সারি দিতে হবে কিন্তু তোমার 9টা। কেন 9টা? কারণ তুমি কিন্তু ক নাম্বারে তুমি এই শ্রেণীর সংখ্যা পাইছো কয়টা? 7টা। শ্রেণীর সংখ্যা কিন্তু পাইছো কিন্তু ক নঙে 7টা, এই জন্য তোমার 2টা বেশি দিতে হবে, শ্রেণীর সংখ্যার থেকে 2টা বেশি দিতে হয়। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, এই হলো 9। আর এইদিকে কলাম বানাইতে হবে তোমার, গড় যেহেতু সারণী থেকে গড় নির্ণয় করার জন্য কলাম লাগে 4টা, এলো একটা, এলো 2টা কলাম, 3টা, এলো 4টা। দেখো 1, 2, 3, 4, এইভাবে, এই যে 1, 2, 3, 4। প্রথম লিখতে হয় শ্রেণী ব্যাপ্তি, প্রথমে কি লিখতে হয় শ্রেণী ব্যাপ্তি, তাহলে এই ঘরে লিখবা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। এই ঘরে তুমি লিখতে পারো কি গণসংখ্যা, গণসংখ্যা। গণসংখ্যাকে প্রকাশ করা হয় কিন্তু এফ আই দিয়ে, এফ আই দিয়ে। এখানে এফ আই ব্র্যাকেটের ভিতরে এফ আই লিখবা, আর এখানে লিখবা মধ্যমান বা শ্রেণীর মধ্যমানও লিখতে পারো, অথবা শ্রেণীর মধ্যবিন্দু লিখতে পারো, একই কথা, মধ্যমান। এটার প্রকাশ করা হয় এক্স আই দিয়ে, এখানে লিখবে এক্স আই। আর এই ঘরে কি লিখবা এফ আই এক্স আই, এই যে এফ আই এক্স আই। তো এক্স তুমি এভাবে অনেকে এইভাবে লেখে, এক্স এইভাবে লিখতে পারো, সমস্যা নাই। তো দেখো শ্রেণীব্যাপ্তি এটা আমরা কিন্তু খতে পাইছি 42 থেকে 46, 47 থেকে 51, 52 থেকে 56, 57 থেকে 61, 62 থেকে 66, 67 থেকে 71, 72 থেকে 76। এখানে লিখে দেবে। গণসংখ্যার মানগুলো আমরা পাইছি তোমার, ও সরি, গণসংখ্যার মানগুলো পাইছি কত 5, তারপরেও 5, 7, 6, 2, 4, 1। এখানে লিখে দেবা মোট। গণসংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয়, এন সমান, এই মোট এইখানেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, মোট এন সমান, এই সবগুলা যোগ করলে
তোমার হয় 30 n সমান, তাহলে এখানে লিখবা 30। আর এই মোট কথা তুমি এখানে লিখতে পারো মোট। ওকে, n সমান 30। আর মধ্যমান বের করার সিস্টেম হলো শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করবা। নিম্ন সীমা 42, উচ্চ সীমা 46। এই 42 আর 46 যোগ করে যা আসবে ওই মানকে 2 দিয়ে ভাগ করবা। তাহলে মান আসে কত? 88। 88 2 দিয়ে ভাগ করলে 44। মান কত আসে? 44। পরে 47 আর 51 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে দেখো মান আসবে 49। তারপরে একটা মান আসবে 54, তারপরের মান আসবে 59, তারপরে 64, তারপরে 69, তারপর 74। আশা করি এগুলো বুঝছো। মানে 72 ধরো 76 যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, মান আসছে 74 এইভাবে। তারপরে এটা কি এফআই ইন্টু এক্সআই। সো মানে এফআই আর এক্সআই গুণ করতে হবে। এফআই কত 5, এক্সআই কত 44, তাহলে 5 আর 44 গুণ করবা, কত হয়? 220। কত হয়? 220। তারপরে 5 আর 49 গুণ করবা, গুণ করলে কত হয়? 245। ঠিক আছে, 245, 245। তারপরে 378, 378, তারপরে 354, এরপরে আসে 128, এরপরে 276, এরপরে হলো 74। ঠিক আছে, আর এখানে সামেশন এফ আই এক্স আই সমান তোমার কি করতে হবে? সবগুলা যোগ করতে হবে, সবগুলা যোগ করে এখানে লিখতে হবে। যোগ করলে হয় 1675, এখানে লিখবা 1675। ঠিক আছে, একটু বুঝে নিও। 1675 বের করতে বলছে কি? গড়। গড় আমরা জানি দেয়া সূত্রটা লিখবা, যে আমরা জানি গড় প্রকাশ করা হয় এক্স বার দিয়ে। গড় এক্স বার সমান সূত্র হইল সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। সো সামেশন এফ আই এক্স আই সমান কত পাইলাম? মান 1675। এখানে লিখবা 1675, আর নিচে এন সমান কি? মোট গণসংখ্যা কত? 30। সো এটা দিয়ে ভাগ করলে মান আসবে 55.83। ঠিক আছে, এটাই হলো তোমার কি? নির্ণয় গড়। অতএব নির্ণয় গড় হলো তোমার 55.83। এটা শিক্ষার্থীরা গণিতের একদম প্রতিটা অধ্যায় আমার কিন্তু কোর্সে তোমরা সম্পূর্ণ তোমরা সমাধান পেয়ে যাচ্ছ। মানে ফুল একটা কোর্স গণিতের, ওই কোর্সে তুমি সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছু সমাধান পেয়ে যাবা। যারা যুক্ত হইতে চাও, 8ম শ্রেণীর গণিত কোর্স 08778374000 এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ 2026 সালের বার্ষিক পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য তোমরা যুক্ত হইতে পারো। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা। মাত্র কোর্সের মূল্য 410 টাকা। মানে এখন যদি তুমি 410 টাকা দিয়ে ভর্তি হও, তাহলে বার্ষিক পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারো। আর ওই কোর্সে তুমি যে কোনো সময় কিন্তু ভর্তি হতে পারবা, কারণ ধরো তুমি 1 মাস পরে ভর্তি হইলা, তারপরেও কিন্তু পূর্বে যে ক্লাসগুলো ভাইয়া নিছি, ওই ক্লাসগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমার রেকর্ডেড থাকবে। মানে তুমি ওইখানে তুমি আপলোড ক্লাস, লাইভ ক্লাস, 2 ধরনের ক্লাস পাবা। আপলোড ভিডিও ক্লাস আর রেকর্ড লাইভ ক্লাস, 2 ধরনেরই ক্লাস পেয়ে যাচ্ছ। যারা যুক্ত হও নাই, এখন যুক্ত হইতে পারো। অলরেডি এখানে তোমার 90 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।